দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সনকল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় হরমোনজনিত সমস্যা ও বন্ধ্যাত্ব। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার সুমাইয়া বারী সুমি, গাইনি প্রসূতি ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, কনসালটেন্ট, বিআরবি হাসপাতাল। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 02-982405 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, হরমোনজনিত সমস্যা কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে দিন দিন এবং মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে এই সমস্যা আরও প্রকট আকারে দেখা গিয়েছে। একটা হচ্ছে আমাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস, বিভিন্ন সমস্যা থাকতে পারে, কিন্তু এটা আমরা বলছি ডায়াগনোসিস করার যে আমাদের সক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমাদের চিকিৎসকদের মধ্যে এই সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন উন্নত হয়েছে। যে কোনো কারণে হোক, কেন এই সমস্যা হচ্ছে, এটার প্রতিকার কী, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে রয়েছেন ডাক্তার সুমাইয়া বারী সুমি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শিমুল আপনাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একটু যদি আমরা বলতাম আসলে হরমোনজনিত আসলে কি কি সমস্যা হয় মহিলাদের মধ্যে, এটা যদি প্রথমে একটু আলাপ করতেন। আচ্ছা, প্রথমে বলছি যে আসলে খুব সুন্দর একটা টপিক নিয়ে আমরা আজকে কথা বলছি, যে হরমোনজনিত সমস্যা এবং বন্ধ্যাত্ব। কাজে আমি আসলে চাচ্ছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই জানুক যে শুধু মহিলাদেরই হরমোনের সমস্যায় যে বন্ধ্যাত্ব হতে পারে তা না, তাহলে বন্ধ্যাত্ব সমস্যায় কোনো কোনো ক্ষেত্রে পুরুষের হরমোনও দায়ী হয়। তা আমরা প্রথমে আসি আসলে মহিলাদের কি কি হরমোন সমস্যার জন্য সেই বন্ধ্যাত্ব সমস্যা হতে পারে। একটা জিনিস হচ্ছে যেটা যে আমরা জানি যে এই হরমোন যেটা, এই হরমোনের কাজ হচ্ছে ও ব্লাডে বিভিন্ন গ্ল্যান্ড থেকে রিলিজ হয়ে ও ব্লাডের মাধ্যমে আমাদের মহিলাদের প্রজননতন্ত্রের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সে কাজ করবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার ওভুলেশন করা, তার ঠিকমতো কনসেপশন করা, এবং দেখা যাচ্ছে যে একটা মেয়ের রিপ্রোডাক্টিভ এজে পৌঁছানোর পর তার যে নর্মাল গ্রোথটা আছে সেটাকেও মেনটেন করা। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু হরমোন আছে যেগুলো খুব কমন হরমোন, কিন্তু এই হরমোনের কিছু অ্যাবনর্মালিটির কারণে একটি মেয়ে বন্ধ্যাত্ব সমস্যার মুখোমুখি হতে পারে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে যেমন থাইরয়েড। আমরা কিন্তু আমাদের দেশে আজকাল প্রচুর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম পাচ্ছি। এই কথাটা বলছি এই জন্য যে আজকাল আসলে গুগলসের কারণে আমাদের রোগীরাও অনেক জ্ঞানী হয়ে যায়। তারা অনেক সময় দেখা যাচ্ছে যে বলছে, ম্যাডাম আমার টিএসএইচ লেভেল তো আপার লিমিট ক্রস করেনি, তাহলে আপনি কেন আমাকে থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিচ্ছেন? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে মেয়েটা মা হতে চাচ্ছে তার হরমোন লেভেলটা আমরা শুরু থেকে প্রথম 3 মাস আমরা 2.5-এর নিচে টিএসএইচ লেভেলটা রাখতে চাই। সেক্ষেত্রে কিন্তু তাকে আমার, যদি তার 4.5ও থাকে, তাকে আমার কিছুটা হলেও থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ। তাহলে হাইপোথাইরয়েডিজম, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আমাদের বন্ধ্যাত্ব করার জন্য মেয়েদের একটি অনেক অন্যতম একটা প্রধান কারণ। কারণ এর কারণে দেখা যাচ্ছে ঠিকমতো তার ওভুলেশন হবে না, তার কোয়ালিটি খারাপ হবে এগের, এবং কনসেপশনের পরও এটা মিসক্যারেজের সম্ভাবনা। এবং ডক্টর শিমুল, গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে যে অনেক সময় কিন্তু এটা বাচ্চার জন্মগত ত্রুটিরও কারণ হতে পারে। ঠিক তেমনি হাইপারথাইরয়েডিজম এটাও কিন্তু একইভাবে এই ওভুলেশনকে এফেক্ট করতে পারে। এছাড়াও আর কিছু হরমোন আছে যেমন হাইপার প্রোল্যাক্টিনেমিয়া বলি আমরা। আমাদের কাছে অনেক মেয়েরাই আসে যে বলছে যে আমার আসলে কোনো কারণ নাই, কিন্তু আমার ব্রেস্টে মিল্ক সিক্রেশন হচ্ছে। এটা একটা খুব কমন সিমটম নিয়ে মেয়েরা প্রেজেন্ট হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখি যে তার প্রোল্যাক্টিন লেভেলটা করতে দিলে তার প্রোল্যাক্টিন লেভেলটা অনেক হাই আসছে। এই হাই প্রোল্যাক্টিন লেভেলটাও কিন্তু অনেক সময় তার ওভুলেশন হতে দিচ্ছে না। ঠিক যেমনটি একটি জাস্ট আফটার ডেলিভারি একটি মা, তার কিন্তু দেখা যাচ্ছে ওভুলেশন হচ্ছে না, কেন? তার হাই প্রোল্যাক্টিন লেভেল থাকছে। সেটা তার জন্য একটা কন্ট্রাসেপটিভ প্রোটেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক তেমনি আরেকটা হরমোনাল প্রবলেম যেটা আমি বলবো যে ডায়াবেটিসেও দেখা যাচ্ছে আজকাল অনেক একদম ইয়াং কাপল মেয়েদের আমরা কিন্তু ডায়াবেটিসে তারা আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা আমাদের মেয়েদের মধ্যে আজকাল একটা খুব কমন সমস্যা। এখানেও কিন্তু দেখা যাচ্ছে মেয়েটি হয়তো অলরেডি ডায়াবেটিস হয়ে বসে আছে, তার সে জানেই না। তো এই সাধারণত এই থাইরয়েড, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া এবং দেখা যাচ্ছে ডায়াবেটিস, এই কারণগুলো মেয়েদের বন্ধ্যাত্ব কারণ হতে পারে। খুব সুন্দরভাবে আপনি আসলে বলছেন। মোটামুটি মোটা দাগে যে বিষয়গুলো আমরা সবসময় দেখে থাকি যে নারীদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার কারণে বন্ধ্যাত্ব হয়। পুরুষদের এই বন্ধ্যাত্বের কারণ বা হরমোনজনিত সমস্যাগুলি নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন।
বিরতির পর ডক্টর সনকল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হরমোনজনিত সমস্যা ও বন্ধ্যাত্ব, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার সুমেয়া বারী সুমি। আমরা একটু আলাপ করছিলাম পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে। আপনি প্রথমে একটু করে বলছিলেন যে আমরা তো সকলেই মনে করি যে নারীদের সমস্যার কারণ পুরুষের তো আসলে সমস্যা হতে পারে। একটু যদি আলাপ করার আগে একজন দর্শক রয়েছে বলে আমাদের সাথে, দর্শকের ফোন কলটি আমরা নিয়ে নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খালিদ হোসেন পটুয়াখালী থেকে বলছি। জি জি খালিদ সাহেব বলুন। আমার ওয়াইফের সাথে কথা বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ওই আমার ওই পিরিয়ডের সমস্যা হয়, খুব পেইন হয় আর ব্লিডিং হয় প্রচুর। আচ্ছা, আপনার ওজনটা কেমন হবে? যে আপনার ওজনটা কেমন হবে? ওজন 70-75 এরকম, মানে 70-এর নিচে নামে না। থাইরয়েডের সমস্যা আছে। থাইরয়েডের সমস্যা আছে। আচ্ছা, 75 কেজি ওজন, এবং এখন আপনার মাসিকের সময় প্রচুর ব্লিডিং হচ্ছে এবং ব্যথা হচ্ছে, এই হচ্ছে আপনার সমস্যা। আপনার ছেলে মেয়ে কটা আছে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই যেটা বলছি যে আপনি নিজেই কিন্তু খুব সুন্দর করে আমাকে বললেন যে আপনার থাইরয়েডের প্রবলেম আছে। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে দেখুন, থাইরয়েডের প্রবলেম থাকলে আপনি অবশ্যই থাইরক্সিন নামে একটি হরমোন খাচ্ছেন, এবং আপনি অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজির সবসময় চেক আপে আছেন। সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সময় 3 মাস পর পরও TSH এবং T4 এই দুটা লেভেল দেখে মেডিসিনটা অ্যাডজাস্ট করতে হয়। কারণ থাইরক্সিনের লেভেলটা আপনার ব্লাডে সঠিক মাত্রায় না থাকলে সেটার কারণেও কিন্তু আপনার প্রচুর ব্লিডিং হবে মাসিকের সময়। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে মাসিকের ব্লাড তো সাধারণত ক্লট হয় না, কিন্তু এই ক্ষেত্রে প্রচুর ব্লিডিং হওয়ার কারণে ওটা যখন ক্লট হয়ে পাস হবে তখন আপনার একটা ব্যথা হবে। কাজে আপনি অবশ্যই এই থাইরয়েড ফাংশন টেস্টটা আরেকবার চেক করে নেবেন। এবং সাধারণত আমরা এইরকম প্রবলেম নিয়ে যারা আসে তাদেরকে দুটো মেডিসিন প্রেসক্রাইব করি। একটা হচ্ছে ব্লিডিং কমানোর জন্য ট্র্যাক্সিল, ট্রানাক্সামিক অ্যাসিড, যেটা এই ক্যাপসুল ট্র্যাক্সিল 500 মিলিগ্রাম, এটা আমরা 3 বেলা খেতে বলি 3 থেকে 5 দিন, মাসিকের প্রথম 3 থেকে 5 দিন। আর ব্যথার জন্য আপনি ট্যাবলেট অ্যালজিন অথবা ট্যাবলেট HPRDS এই জাতীয় ব্যথানাশক ওষুধগুলো অবশ্যই ভরা পেটে খাবেন, তাহলেই দেখবেন অনেক ভালো থাকবেন। জি, খুব সুন্দরভাবে আসলে আপনি বলে প্রথমে আশ্বস্ত করেছেন, তারপর চিকিৎসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আলাপ করছিলাম আসলে বিরতির আগে, প্রসঙ্গটা উঠিয়েছিলাম যে পুরুষের হরমোনজনিত সমস্যার কারণে তো বন্ধ্যাত্ব হতে পারে। কি কি সমস্যা হতে পারে বা এটা কেন হয়? দেখুন ডক্টর শিমুল, আসলে আমরা যখনই কোনো প্ল্যাটফর্মে কথা বলতে আসি তখনও কিন্তু প্রথমেই বন্ধ্যাত্ব সমস্যায় নারীদেরকে নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু আজকাল কিন্তু আমরা প্র্যাকটিসে পুরুষদের বিভিন্ন ধরনের সমস্যা পাচ্ছি, এবং আমরা সেটা সিমেন অ্যানালাইসিস থেকে শুরু করে বিভিন্ন রকম কজ খুঁজে পাচ্ছি, যেটা আসলে বন্ধ্যাত্বর অনেক প্রধান একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আসলে অনেক ছেলেরাই আসে আমাদের কাছে যাদের সিমেন অ্যানালাইসিস প্রথমে তারা করতে রাজিই হয় না, বলে না আমি তো ফিজিক্যালি একেবারেই ফিট, আমার সমস্যা নাই। তারপর করার পর দেখা গেল যে তার হয়তো কাউন্টটা একটু কম অথবা মোটিলিটিটা কম, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় একটু হরমোনাল কিছু পরীক্ষা করতে দিই। একটা হচ্ছে যে আমরা যে এই হরমোনগুলো এই স্পামগুলো তৈরি করতে সাহায্য করে, সেই FSH লেভেল দেখি, আমরা টেস্টোস্টেরন লেভেল দেখি পুরুষের, আমরা তাদের ডায়াবেটিসটা চেক আপ করি, বিকজ ডায়াবেটিস ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কজ অফ দ্যাট অ্যাবনর্মাল সিমেন অ্যানালাইসিস। তো এগুলো পরীক্ষা করলে অনেক সময় দেখা যায় সাধারণ কিছু মেডিকেশন সে 2 থেকে 3 মাস নিলেই কিন্তু তার, অর্থাৎ পরীক্ষাগুলো তো আপনাদের কাছে যখন যান আপনারা করেন বিভিন্ন ধরনের পরীক্ষা, কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের বার্তাটা হবে যে যখনই এই ধরনের বন্ধ্যাত্বের সমস্যা হয় পুরুষ এবং নারী উভয়ে যেন পরীক্ষাগুলি করেন, কারণ যে কোনো কারণে এটা হতে পারে। হ্যাঁ, ইভেন আমরা আজকাল মেয়েদের কিন্তু বন্ধ্যাত্বের একটি প্রধান কারণ আমরা স্ট্রেসকে বলি, হ্যাঁ, যে ডিপ্রেশনে আছে, স্ট্রেসে আছে, এটা একটা কারণ। মেয়েরা তো আসলে কান্নাকাটি করে তাদের স্ট্রেসটা প্রকাশ করতে পারে, ছেলেরাও কিন্তু আজকাল আসলে প্রচুর স্ট্রেসফুল লাইফ লিড করে। দেখা যাচ্ছে তার জব ইনসিকিউরিটি অথবা জব প্রেশার, তার ফ্যামিলি প্রেশার, ফিনান্সিয়াল একটা প্রেশার। তো এগুলোর কারণে কিন্তু আমরা অনেক ছেলেদেরকেও পাই যারা বিভিন্ন অ্যান্টিসাইকোটিক মেডিসিন খাচ্ছে, যারা হয়তো অনেক একটা মেন্টাল রিক্রেশনের জন্য কিছু অ্যাডিকটিভ ড্রাগেও অনেকে অ্যাডিক্ট হয়ে যায়। সেখান থেকেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তাদের সিমেন অ্যাবনর্মালিটি হতে পারে, সেখান থেকেও কিন্তু প্রবলেম হতে পারে।
আসলে এখানে যে মেন মেসেজটা সেটা হচ্ছে আসলে পুরুষেরও কিন্তু হরমোনাল প্রবলেম হয়ে সেখান থেকেও বন্ধ্যাত্ব হতে পারে, এই মেসেজটা আসলে আমরা এই প্রোগ্রামে সবাইকে দিতে চাচ্ছি। এটা যে আমরা লক্ষণগুলি আসলে জানতে চাই, একটা তো বন্ধ্যাত্ব রয়েছে, কিন্তু হরমোনজনিত সমস্যা হলে মহিলাদের কি কি সমস্যা হতে পারে, যে এই লক্ষণগুলি দেখা গেলে যে আমার বোধহয় হরমোনের সমস্যা, আমি একজন চিকিৎসকের কাছে যাব। এক্স্যাক্টলি। একটা মেয়ের আসলে হরমোনের সমস্যা অনেক মেয়েরা কিন্তু প্রথম পিউবার্টি থেকেই বুঝতে পারে কিরকম, যেমন পিউবার্টি মেনোরেজিয়া আমরা একটা বলি, এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রথম থেকেই প্রচুর ব্লিডিং হচ্ছে তখন দেখা গেল তার প্রথমেই ডায়াগনোসিস হলো সে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, তার থাইরয়েডের প্রবলেম, অথবা সে হাইপারথাইরয়েডিজম, তার থাইরয়েড বেশি মাত্রায় আছে তার শরীরে। তো ওই দুটোই কিন্তু তাহলে আমার মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে। তাহলে একটা হলো যে অতিরিক্ত মাসিকে ব্লিডিং হওয়া, মাসিক অনিয়মিতভাবে হওয়া, সেই অনিয়মিতের একটা লক্ষণ যে তার মাসে মাসে বলতেও কিন্তু আমরা বলতে চাই যে 28 থেকে 35 দিনের মধ্যে একটা সাইকেল হলে এটা ঠিক আছে। অর্থাৎ হরমোনজনিত সমস্যার কারণে মাসিকের বিভিন্ন ধরনের তারতম্য হতে পারে, আর এই ধরনের সমস্যা তো আরো অনেকগুলো লক্ষণ দেখা যায়। ওজন বৃদ্ধি হয়ে যেতে পারে। আমি বলতে চাইছি যে আসলে তো হরমোনজনিত সমস্যার কারণে আসলে ব্যাপক ধরনের পরিবর্তন হয়। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আলাপ করব একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সনকল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হরমোনজনিত সমস্যা ও বন্ধ্যাত্ব। আমরা বিরতির আগে আসলে আলাপ করছিলাম, আপনি বলছিলেন যে পুরুষদের কারণে হয়, বিভিন্ন সাইন সিমটম নিয়ে আলাপ করছিলাম। লক্ষণগুলো যদি খুব সংক্ষেপে একটু আমাদের বলতেন। লক্ষণগুলো হচ্ছে একটা মেয়ের আসলে যখনই সে দেখবে তার মাসিকটা অনেক বেশি অনিয়মিত হচ্ছে, তার মাসে তো হচ্ছেই না, 1.5-2 মাস, ইভেন 6 মাসও পার হয়ে যাচ্ছে, এরকমও হচ্ছে, তার মানে কি তার রেগুলার ওভুলেশন হচ্ছে না। আরেকটা যেটা হচ্ছে সে অতিরিক্ত মাত্রায় মুটিয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে অনেক বেশি, তার দেখা যাচ্ছে তার কিছু ছেলেদের মতো দাড়ি গোঁফ গজাচ্ছে, হ্যাঁ। তো এই যেগুলো ফেশিয়াল একটা যে হার্সিটিজম হচ্ছে, এগুলো কিন্তু সব একটা হরমোনাল ডিসঅর্ডার, যেটা মেয়েদের জন্য খুব কমন, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে আমরা এটা পাই। মোটা থাকে যে আমরা 3টা লক্ষণ বলতে পারি, তার মাসিকটা অনিয়মিত হওয়া, তার শরীর মোটা হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের চুল গজা, গোঁফ, দাড়ি গজা। হ্যাঁ, চুল। যে একটু যদি বলতেন যে জন্মে যখন দেখা যাচ্ছে যে বিয়ের পরে অনেকে দেখা যাচ্ছে 2 বছর 3 বছর 4 বছর পার হয়ে যাচ্ছে, তবুও চিকিৎসকের কাছে যাচ্ছেন, আসলে কখন উনি মনে করবেন যে না, এখন আর আমার অপেক্ষা করার আসলে সময় নেই, আমি চিকিৎসকের শরণাপন্ন হব? এক্স্যাক্টলি ডক্টর শিমুল, আপনি খুব সুন্দর একটা জায়গায় আমাকে নক করেছেন যে আসলে কখন সে বুঝবে কাপল যে তাদের আসলে বন্ধ্যাত্ব সমস্যা আছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আমার কাছে অনেক কাপল আসছে যে তাদের বিয়ে হয়েছে 3-4 বছর, কিন্তু জব পারপাসে হচ্ছে দুজন দু জায়গায় আছে, তাদের হয়তো হঠাৎ 3 মাস 4 মাস পর 1 মাস করে থাকা হচ্ছে। তো সেটাকে কিন্তু আমরা কখনোই বলবো না যে তারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে, এম আই রাইট? অথচ দেখা যাচ্ছে এই কাপলটাই কিন্তু খুব মন খারাপ করে আমাদের সামনে আসছে, বলছে যে না, আমাদের বন্ধ্যাত্ব সমস্যা আছে। তাহলে একটা কাপল যখন রেগুলার 1 বছর উইদাউট এনি প্রোটেকশন, এবং তারা জেনে একেবারে কোনটা ফার্টাইল জোন, যেমন শিমুল আমি আপনাকে বলতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে যে একটা মেয়ের যদি মাসিকটা 28 দিনে হয়, তাহলে তার ওভুলেশন পিরিয়ড হবে 14তম দিনে। তার যদি 35 দিনের সাইকেল হয়, তাহলে তার ওভুলেশন পিরিয়ড হবে 21তম দিনে। তাহলে দেখেন যে এই জ্ঞানটাও তার থাকতে হবে যে কোন টাইমটা আসলে ফার্টাইল জোন, কোন টাইমটা আসলে মেলামেশা করলে আমার প্রেগনেন্সি আসার সম্ভাবনা আছে। ঠিক এইভাবে যদি একটি কাপল 1 বছর রেগুলার সেক্স প্র্যাকটিস করার পরেও তাদের প্রেগনেন্সি না আসে, তখন হয়তো তারা চিন্তা করবে যে না, তাদের হয়তো বা কারো কোথাও কোনো সমস্যা আছে, এবং তখনই তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে। খুব সুন্দরভাবে আসলে বলছেন। একটু যদি বলতেন যে আসলে এখন তো এই সমস্যাটা বেড়ে যাচ্ছে আসলে, সুতরাং যারা পুরুষ মহিলা 2 পক্ষের জন্য কি কি আসলে নিয়ম মেনে চলতে হবে, বা প্রতিকারের জন্য যদি আপনাদের কিছু বলার থাকে সেটা আমরা একটু শুনে নিতে চাই। খুবই সুন্দর একটা বার্নিং ইস্যু যে আসলে কেন তাহলে এত বন্ধ্যাত্ব সমস্যা বেড়ে যাচ্ছে। প্রথম কথা, যদি আমি একদম গ্লোবালি খুব বিগ সেন্সে চিন্তা করি, আমাদের কিন্তু এই যে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলোরও কিন্তু একটা ব্যাক ইম্প্যাক্ট পড়ছে আমাদের মেল ফিমেল দুজনেরই রিপ্রোডাক্টিভ সিস্টেমে। এবং দেখা যাচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের আজকাল যে টেকনোলজি ইউজ হচ্ছে, আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়েছিলাম, তারা একটা স্টাডি করেছে, বলছে যে যারা আইটি রিলেটেড জব বেশি করে, যেসব ছেলেরা বেশি অনেকক্ষণ কম্পিউটার, মোবাইল এগুলোর সামনে থাকে, তাদের দেখা যাচ্ছে সিমেন অ্যাবনর্মালিটি আসছে। এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু দেখি যারা আইটি রিলেটেড কাজ করছে, সেসব হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিসে প্রবলেম পাচ্ছি। কাজে অবশ্যই তার একটা গুড
লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল লিড করাটা তাদের জন্য খুবই দরকার। তারা খুব ভেজিটেবলস খাবে, তারা অতিরিক্ত যেসব ফ্যাটি অ্যাসিডগুলো আছে, আমাদের তো আজকাল ফাস্টফুডের কোনো সীমা নাই, এগুলো থেকেও কিন্তু দেখা যাচ্ছে নারী পুরুষ দুজনেরই অনেক সমস্যা হচ্ছে। তারা অনেক বেশি মুড়িয়ে যাচ্ছে, তাদের কোনো এক্সারসাইজ হচ্ছে না। এবং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে আজকাল সবাই স্লিপ ডিসঅর্ডার নিয়ে আসছে, কারণ দেখা যাচ্ছে যে রাত করে ঘুম আসছে না, সুন্দর সেই মোবাইল নিয়ে শুয়ে থাকছে, এবং এই মোবাইলের যে এফেক্টে তার যে আসলে আরও উল্টা ঘুমটা হচ্ছে না, এবং এই ঘুমটা না হওয়ার কারণে এই পেশেন্টগুলো হাই কর্টিসল লেভেল থাকছে অ্যাট দ্য মর্নিং, যখন এটা কম হওয়ার কথা। অ্যান্ড দ্যাটস ওয়াই এটার জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে তারা ঘুমাচ্ছে না ঠিকই, কিন্তু বেশ হেলদি হয়ে আসছে, কারণ তাদের ভিতরে এমনভাবে হরমোনাল প্রবলেমগুলো হচ্ছে যেটা তাদের অ্যাকচুয়াল যে বিএমআইটা থাকার কথা সেটাতেও যেমন এফেক্ট করছে, তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমেও সমস্যা হচ্ছে। কাজেই ডক্টর শিমুল, আমার মেসেজটা হচ্ছে যে আসলে পুরুষ মহিলা সবারই উচিত হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট, এক্সারসাইজ, এবং এই যে তাদের স্ট্রেসফুল সিচুয়েশন, স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তাদের শিখতে হবে। তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা সব সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারে। একটু যদি বলতে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাই, 1-2 মিনিট হয়তো আছে আমাদের। চিকিৎসা আসলে কি এই রোগের? প্রথম কথা হচ্ছে যে আসলে হরমোনাল অ্যাবনর্মালিটি যেগুলো আছে, এই প্রবলেমগুলো কিন্তু খুব আশার কথা হচ্ছে যে প্রত্যেকটাই হচ্ছে আমরা কারেক্ট করতে পারি, শুধু আমার ঠিকমতো ডায়াগনোসিসটা হতে হবে। এবং এই পুরুষ বা মহিলা যখন আমাদের কাছে আসছে, এটা কিন্তু একটা টিম ওয়ার্ক, আমরা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে চলে যেতে হয় আমাদের। তাহলে তার ঠিকমতো হরমোনটা পরীক্ষা করতে হবে, ইনভেস্টিগেশনগুলো অবশ্যই খুব ভালো ল্যাবে হতে হবে। ইনভেস্টিগেশনেরও কিছু নিয়ম আছে, কোনো হরমোন আমরা মাসিকের 2য় দিনে করতে বলি, কোনো হরমোন আমরা, যেমন প্রজেস্টেরন, সিরাম প্রজেস্টেরন 21তম দিনে হলে একটা মেয়ে কনফার্ম হতে পারবে যে হ্যাঁ তার ওভুলেশন হচ্ছে। থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন হরমোন, এগুলো এমটি স্টমাকে অর্থাৎ এই হরমোনগুলো সঠিকভাবে পরীক্ষা করতে হবে। একদম যেটা একদম শেষ প্রশ্ন আসলে, জি, যেটা আপনাকে করতে চাই, এই ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো এবং এই ধরনের চিকিৎসাকে আমাদের দেশে অ্যাভেলেবেল কিনা? হ্যাঁ, অবশ্যই শিমুল, আমাদের আসলে আজকাল আমাদের এন্ডোক্রাইনোলজি সোসাইটি অনেক ডেভেলপ, এবং আমাদের এখন হাতের কাছে আমরা অনেক ভালো এন্ডোক্রাইনোলজিস্ট এবং রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিস্ট, যেটা খুবই দরকার, যারা শুধু এই রিপ্রোডাকশনের উপর হরমোনাল ইমব্যালেন্স কিভাবে ইমপ্যাক্ট করছে কিছু আমাদের আসলে অ্যাভেলেবেল, এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠান আমরা শেষ করতে চাই। ডাক্তার সুমাইয়া বারী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর শিমুল এবং যমুনা টিভির সবাইকে। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে সকল চিকিৎসা কিন্তু বাংলাদেশে এখন সহজলভ্য, কিন্তু যারা পুরুষ এবং মহিলা রয়েছেন দুপক্ষকে আসলে সচেতন হতে হবে। আপনারা যত তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যাবেন তত তাড়াতাড়ি কিন্তু আসলে প্রতিকার পাবেন। সুতরাং সঠিক সময়ে যাওয়া এবং সঠিক ডায়াগনোসিস হওয়া, এই সব কিছুর সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে এই বন্ধ্যাত্বর সমস্যাটা যেটা মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে, তা থেকে আমাদের যারা ভবিষ্যতের মা বাবা হবেন তারা মুক্ত থাকতে পারবেন। আমরা সকলে সুস্থ থাকি এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।